কে বিবি? বিবি বিবি হচ্ছে দাদার মেয়ে। বা বন্ধু পান জানো? সারগাপা গাপদান ধাম গারে রে গাপদান দা গাপদা সা দাসারে দাসারে আয় দাদু ভাই আমার কাছে আয়। এই যে তোদের বাড়িটা, এটা তো তোদের নিজের বাড়ি নয়, কোম্পানি বাড়ি, তাই তো? হ্যাঁ দাদু ভাই। তোর বাবা কি এখানে আর কোনো বাড়ি টাড়ি বানিয়েছিল? না। এই দেখো আমার আমার ছেলেটা একটা বিরাট ব্যাককালে কাজ করে গেছে, বিরাট ব্যাককালে কাজ করে গেছে। আর সেই যখন রইল না, সেই পুরে শেষ হয়ে যাচ্ছে, বাকিদের সব কি হবে? আসলে অফিসিয়ালি তো সবকিছু বড় বৌমার নামে, তো মার নামে তো সে কিছুই করে যায়নি। তো রাজপ্রাসাদ থেকে পথে এসে দাঁড়িয়েছিস। আমাদের কিচ্ছু চাই না দাদু ভাই, আমাদের কিচ্ছু দরকার নেই। আমাদের বাপি থাকলেই হতো, আমাদের আর কিচ্ছু চাই না। আর আমি তো লেখাপড়া শিখেছি, আমি চাকরির চেষ্টা করছি। একটা চাকরি পেয়ে গেলে কিছু তো রোজগার করব, অন্তত সেই দিয়ে আমাদের চলে যাবে, ঠিক চলে যাবে। সে কি রে, চাকরি চাকরি করবে কেন? হ্যাঁ, সমস্ত মেয়ে চাকরি করতে যাবে কেন? বাবা, তোর তো বয়স হয়েছে, বিয়ে দেওয়া দরকার। তোর বাবা কি এ সমস্ত কোনো রকম চিন্তা করেনি নাকি? কি করি বা করবে? আসলে জানিস তো, আমার ঘরে তো এখন অনেক দায়িত্ব পড়ে গেল। তোদের সবাইকে নিয়ে তো আমার বাড়িতে যেতে হবে, সেখানে আবার ওই বড় বৌমার বিরাট অশান্তি আমার কপালে ঝুলছে। আসলে জানিস তো, ওর একটা মেয়ে আছে, সেই মেয়েটার বিয়ে হয়নি। লোকজন আসছে, দেখে যাচ্ছি, কারুর পছন্দ হচ্ছে না। আমার নাতনি ওর তো আর বিয়েটা হলো না। তাই বলে তো আমি তোর বিয়ে না দিয়ে পারবো না। আমার ছেলে যেটা করে যেতে পারেনি, আমার তো করতেই হবে, আমার কর্তব্য তো আমাকে। এখন এসব থাক না, এসব কথা এখন ভালো লাগছে না। হ্যাঁ, বুঝতে পারছি তোমাকে মনের অবস্থা খুব খারাপ, কিন্তু বাস্তব বড় কঠিন। সে তো কাউকে ছেড়ে কথা বলে না দিদি ভাই। এই তো দেখ না, দেহটা পুড়তে শেষ হয়ে যাবে, কিন্তু যারা পড়ে রইল তাদের কি হবে? তাদের তো ভাসিয়ে দেওয়া যায় না, তাদের কর্তব্য তো করতেই হবে। এখন আমার কি ফোন করলো? এখন দিদিভাই ফোন টোন ধরা দরকার নেই, এখন ফোন টোন ধরো না। দেখো, এখন তোমাদের নদীতে যেতে হবে, তোমার মাকেও যেতে হবে, নদীতে স্নান করতে হবে, তাকে
অনেক নিয়মকানুন রয়েছে, সব তো পালন করতে হবে। দাদু ভাই, আমাদের খুব চেনা একজনই ফোন করছে, আমি একটু কথা বলেন। হ্যালো হ্যালো মহুল, বলছিলাম আমি আঙ্কেলকে অনেকবার ফোনে ট্রাই করলাম, মানে ফোনে পেলাম না কিছুতেই। কাল রাত থেকে ট্রাই করছি, তারপর ডিস্টার্ব করলাম না, মনে হলো হয়তো ঘুমিয়ে পড়েছিলেন তাই। আবার আজ সকালেও ফোন করলাম, উনি তুললেন না, তাই বাধ্য হয়ে আপনাকে মানে তোমাকে ফোন করলাম আর কি। না মানে আঙ্কেলের ওই টেস্টগুলো করানোর কথা ছিল না, আমি সেটাই ফলো আপ করতে কল করলাম। মানে আঙ্কেলের টেস্টগুলো করানো হয়েছে তো, টেস্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর মধ্যেই করিয়ে ফেলতে হবে, ফেলে রাখলে চলবে না। হ্যালো, আমি কি অসময়ে ফোন করলাম মহুল? না মানে স্যারের কি টেস্ট এখন চলছে? হ্যালো, বাপির আর কোনো টেস্টের প্রয়োজন নেই। টেস্টের প্রয়োজন নেই মানে? না মানে আমি কিন্তু সবকিছু দেখেই বলেছিলাম যে টেস্টগুলো করার দরকার আছে। তোমরা কি অন্য কোনো ডক্টর কনসাল্ট করেছো? মানে সে কি বলেছে যে টেস্টগুলো না করলেও চলবে? হ্যালো, বাপি কাল সন্ধ্যেবেলা এক্সপায়ার করেছে। কি বলছো তুমি মোহন? আমার তো আঙ্কেলের সঙ্গে কালকে কথা হয়েছিল। কাল বাপি তোমাকে ফোন করেছিল? কখন করেছিল? এই তো কাল বিকেলেই ফোন করেছিলেন। কখন হলো এটা? আমি ঠিক জানি না, মানে এক্সাক্ট টাইমটা মনে নেই কখন ঘটেছিল, সন্ধ্যাবেলার দিকেই হবে। কি করে হলো? কার্ডিয়াক অ্যারেস্ট, তাই তো? ঠিক আছে, কোনো কথা এখন আর বলতে হবে না, আমি আসছি। কোথায়? এরকম একটা খবর পেয়ে আমি বাড়িতে বসে থাকতে পারবো না মহুল। মানে তুমি কলকাতা থেকে আসানসোল আসবে? হ্যাঁ আসবো, এর আগেও তো এসেছি তাই না? আজ তো আমাকে আসতেই হবে। দেখো, আমি তোমাকে কোনো সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব না মহুল, এরকম একটা সময় কোনো সান্ত্বনা দেওয়া যায়ও না। তবে এটুকু বলতে পারি যে কোনো সিচুয়েশনে, যে কোনো প্রয়োজনে তুমি আমাকে তোমার পাশে পাবে। আমি জানি আমাদের খুব কম দিনের আলাপ, কিন্তু আঙ্কেল সত্যি আমাকে খুব স্নেহ করতেন মহুল। আমিও আঙ্কেলকে খুবই রেসপেক্ট করতাম। বাবি তোমাকে কি বলেছিল ফোন করে? সেটা বলবো অন্য একদিন, যদি সেরকম সময় সুযোগ আসে। কিন্তু কি এমন কথা যেটা এখন তুমি আমাকে বলতে পারবে না? সব কথা তো সবসময় বলা যায় না মহুল, এই কথাটা বলার এখন ঠিক সময় নয়। আচ্ছা, আমি এখন
মুন্না পাশে আছে, খুব কাঁদছে তাই তো? মুন্না মুন্না তো কেঁদেই চলেছে। আসলে ও অনেক ছোট তো, কিছুতে অ্যাকসেপ্ট করতে পারছে না। আমরাই এখনো ভাবতে পারছি না বাবি আমাদের ছেড়ে চলে গেছে, আর ও তো কত ছোট গল্প, ও কেঁদেই চলেছে। মুন্নাকে একবার ফোনটা দাও না প্লিজ। হ্যাঁ নিশ্চয়। মুন্না মুন্না, ড্রাইভার দাদা ফোন করেছে, কথা বলবি? এইদিকে এনে কথা বল। মুন্না, মুন্না কাঁদে না। You're a big boy, right? কাঁদে না মুন্না। এত কাঁদলে কিন্তু আঙ্কেলের ভালো লাগবে না। তুমি তো জানো আঙ্কেল তোমায় কত ভালোবাসতেন। আচ্ছা, তুমি কি সত্যি আঙ্কেলকে এত কষ্ট দিতে চাও? তুমি এভাবে কাঁদছো দেখলে আঙ্কেল কতটা কষ্ট পাবে তুমি জানো না? কেঁদো না মুন্না, চোখটা মুছে নাও। কমন। আপনি কেন চলে গেল? আপনি আমাকে না বলে কেন চলে গেল? আমি তো বাবির সব কথা শুনতাম, আমি বাবাকে বলেছিলাম মন দিয়ে পড়াশোনা করবো। বাপি কেন চলে গেল? আমি বাবিকে ছাড়া কি করে থাকবো? ও ড্রাইভার দাদা, আমার বাপি এরকম কেন করলো বলো না? ও ড্রাইভার দাদা, আমার বাপি না থাকলে আমি কি করে থাকবো? কি করে থাকবো? বাপি ইচ্ছে করে যায়নি মুন্না, বাপি তো তোমাদেরকে খুব ভালোবাসতো। বাপি কিন্তু ইচ্ছে করে যায়নি। বাট তুমি এখন এভাবে কাঁদতে পারো না। তুমি কাঁদলে মাকে দিদিকে কে সামলাবে বলো? তুমি তো স্ট্রং, তাই না? ইউ আর স্ট্রং বয়, ইউ আর বিগ বয়। কেন না মুন্না, তুমি মায়েরা দিদির খেয়াল রাখো। আমি আসছি। তুমি আসবে ড্রাইভার দাদা? আমি না এসে কি করে পারবো বলো? তোমার এত কষ্ট হচ্ছে, আমি এসে তোমার সঙ্গে থাকবো না? তুমি এসো না ড্রাইভার দাদা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আমি আসছি মুন্না, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। কিন্তু কলকাতা থেকে তো আসানসোল অনেকটা দূর, আমার একটু সময় লেগে যাবে। কিন্তু তুমি আমাকে প্রমিস করো, আমি যতক্ষণ না পৌঁছচ্ছি তুমি একদম কাঁদবে না। তুমি স্ট্রং থাকবে, মা আর দিদির খেয়াল রাখবে, কেমন? একদম কাঁদবে না এখন। আমি আসছি তো, এবার ফোনটা রেখে তাড়াতাড়ি বেরোই, নাহলে আমার আসতে একটু দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি এসো তুমি, তাড়াতাড়ি এসো ড্রাইভার দাদা। সারগাপা গাপদান ধাম রে গাপদান। কে ফোন করেছিল? গাপদাদা সা। ওই আমাদের একজন চেনা আর কি। বাপি খুব ভালোবাসতো তাকে।
বাবা গো, বাবা আমার পৃথিবীটা শূন্য করে চলে গেলে বাবা, আমার তো আর কিচ্ছুটি রইল রে বাবা, আমার তো আর কিচ্ছুটি রইল রে, আমার তো কিছু ছিল রে বাবা, একবার তো তুমি ছিলে, তুমি আমাকে একা করে চলে গেলে বাবা, আমি এত বড় পৃথিবীতে একা একা কি করে থাকবো বাবা, কি করে থাকবো, আমি একা কি করে থাকবো বাবা, বলো দেখিনি। সকলে সকলে তোমার নামে কত কথা বলছে বাবা, কত কথা বলছে, কিন্তু আমি জানি বাবা এই সংসারে তুমি কোনোদিন শান্তি পাওনি গো, কোনোদিন শান্তি পাওনি, তাই তুমি আরেকখানা সংসার করেছিলে, আর সেই জন্যই তুমি আমাকে তোমার কাছে কোনোদিন নিয়ে যাওনি। যদি সব জানাজানি হয়ে যায়, আমি বুঝি বাবা, আমি বুঝি, আমি তোমার কথা সব বুঝতে পারি বাবা, তোমার কথা আমি সব বুঝি আমি, তুমি আমাকে কতটা ভালোবাসতে আমি জানি বাবা, আর আমি এও জানি এই সংসারে তুমি কোনোদিন শান্তি পাওনি গো, কিচ্ছুটি পাওনি এই সংসারে, আমি সব জানি বাবা, বাবা তুমি সেখানে ভালো ছিলে তো বাবা, সেখানে শান্তি পেয়েছিলে তো বাবা, তোমাকে যদি একটিবার দেখতে পেতাম, সব শুধু তোমাকে, সব শুধু তুমি। গতদিন বলতুম বাবা প্রেসারখানা একটু চেক করাও, ওষুধ টষুধ ঠিক মতো খাও, তোমাকে নিয়ে যাওয়ার বড় চিন্তা হতো বাবা, বড় চিন্তা হতো আমার, এদের বাড়ি পাতা কুড়োতুম, ওদের বাড়ি শেকড় কুড়োতুম, শুধু তোমার জন্য দুটো ওষুধ বানাবো বলে ভাবতাম ওই ওষুধ খেলে হয়তো তুমি ভালো হয়ে যাবে, কই বাবা তুমি তো ভালো হলে রে, আমার ওষুধটা তোমায় কিচ্ছুটি করতে পারলো নি বাবা, কিচ্ছুটি করতে পারলো নি বাবা, তুমি তো বলেছিলে তুমি পাহাড় থেকে ফিরে এসে আমার সঙ্গে দেখা করবে, সেদিন যখন তোমার রাতে ফোন করলো তখনও তো তুমি বললে যে তুমি আসবে, কই বাবা দেখা তো আর হলো নি বাবা, আর তো দেখা হলো নি, তুমি তো কোনোদিন কথার খেলাপ করতে রে, এই প্রথমবার তুমি কথার খেলাপ করলে বাবা। দিদি দিদি এভাবে কাঁদিস না দিদি, আর কত কাঁদবি বলতো, কাল থেকে কিচ্ছু খাসনি, জল পর্যন্ত ছুঁয়ে দেখিসনি দিদি, এভাবে তুই যদি নিজেকে কষ্ট দিস তাহলে জেঠুমনির আত্মা তো কষ্ট পাবে তাই না, জেঠুমনি তোকে কত ভালোবাসতো বলতো, তুই এভাবে নিজেকে কষ্ট দিবি, দেখ দিদি মানুষ মারা যায় কিন্তু তার আত্মা কখনো মরে যায় না, জেঠুমনি সব দেখতে পাচ্ছে, তুই এত কষ্ট পেলে জেঠুমনির আত্মা কি শান্তি পাবে বল, তুই জেঠুমনির জন্য প্লিজ কাঁদিস না দিদি, প্লিজ। তোরা বুঝবি নিল, তোরা বুঝতে পারবি নি, তোদের তো সব আছে দুনিয়ায়, আমার তো আর কিচ্ছুটি নেই গো, আমার তো একটা মানুষই ছিল, আমার, ওই একটা মানুষকে নেই তো আমি বাঁচতুম রে, তোরা বুঝতে পারবি নি গো, তোদের মতো তো আর আমার সব কিছু নেই গো, যার কিচ্ছু নেই দুনিয়ায়, সব কিছু হারিয়ে যায় একবার তো সেই বোঝে রে, একা কি করে বাঁচবো রে আমি, সব কিছু হারিয়ে আমি একা কি করে বাঁচবো রে।
এই বয়সে এসে আমি রোদ্দুরকে নতুন করে কোনো আঘাত দিতে পারবো না। তবু একটা মানুষ তার নিজের জীবনের সত্যিটা জানবে না, সেটা কি করে হয়? মা, এখানে কি করছো? কখন থেকে বাইরে খোঁজাখুঁজি করছি, একটু হয়তো বাইরেই ছিলে। হ্যাঁ দেখ না তোর বাবার কাণ্ড, কি দরকারি কথা আছে বলতে ভুলে গিয়েছিল, এখন ঘরে ডেকে পাঠিয়েছে। কি দরকারি কথা বাবা? চলো 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 পাল্টাই।